আপনারা জানেন যে মঞ্চে তার অবস্থানের বিষয়টি আমরা যে সময়টি ধরেছিলাম যে 3:10-20 নাগাদ। আমাদের সহকর্মী জাহানারা পারভীন ঠিক মঞ্চের কাছেই রয়েছেন। জাহানারা পারভীন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেটি আপনার কাছে জানতে চাইবো যে তারেক রহমান মঞ্চের কাছে যেতে হয়তো আরো কিছুটা সময় লাগবে যে জনস্রোত পেরিয়ে। এই মুহূর্তে তারেক রহমানের যাত্রা এবং মঞ্চের পৌঁছানো পর্যন্ত যে মানুষের যে আগ্রহ এবং তীব্র আকাঙ্ক্ষা, সেটির আসলে প্রতিফলন কেমন দেখছেন আপনি? নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। তারেক রহমান যে বিশ্ব ফ্লাইওভার সেটা ক্রস করে আরেকটু সামনে এগিয়ে এসছেন। আমরা এখানে যে ডিসপ্লে রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে তিনি এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে নামার পর জসীমউদ্দিন হয়ে এয়ারপোর্ট মোড় পর্যন্ত, তারপর খিলক্ষেত হয়ে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারে উঠেছে। পুরো প্রক্রিয়াটা, তার যাত্রাপথের যে আসার যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে বড় একটি মনিটরে সেটা দেখানো হচ্ছে। উপস্থিত জনতা এখানে অপেক্ষা করছে কখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে এখানে আসবেন। তিনি হয়তো আরো, আমার যেটা মনে হচ্ছে, ফ্লাইওভার থেকে যেটা নামার পরেও এই মঞ্চ পর্যন্ত আসতে অনেকটা পথ, হয়তো আরো আধ ঘন্টার মতো সময় লাগতে পারে। কারণ স্বাভাবিক গতিতে কিন্তু তার গাড়িটা আসছে না। তিনি যে বড় বাসটিতে রয়েছেন তার চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তার সিকিউরিটি, বিএনপির যে দলীয় নিরাপত্তা কর্মী বা তারা সিএসএফ এর সদস্যরা রয়েছেন এবং খুব ধীর গতিতে রাস্তার দুপাশে নেতাকর্মীরা রয়েছেন। এবং পুরো পথটুকু বিমানবন্দর থেকে আসার পথে যে পুরো দুপাশে কিন্তু স্থানীয় জনতা, নেতাকর্মীরা তারা তাকে হাত নাড়ছেন, তিনি অভিবাদন জানাচ্ছেন। সেভাবে কিন্তু ধীরে গতিতে কিন্তু বাসটি এগিয়ে আসছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে এখানে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু এই যে উপস্থিত জনতার উদ্দেশ্যে এক ধরনের বক্তৃতা করছেন, কথা বলছেন, তাদেরকে এক প্রকার ব্যস্ত রাখা। কারণ বড় মনিটরে, মঞ্চের যে মনিটর এখানে রয়েছে, সেই মনিটরে তারেক রহমানের এগিয়ে আসা, তার সবার সামনে তার নিরাপত্তার গাড়ি রয়েছে, পেছনে তিনি যে বাসটিতে উঠেছেন সেই বাসে, এবং টোটাল দৃশ্যটা এখানে যারা জনতা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন। অপেক্ষমান এখানে সব পুরো জনতা, আমরা যেটা বুঝতে পাচ্ছি, যারা গতকাল রাত থেকে কিংবা ভোর থেকে অনেকে এসছেন, পুরো এলাকা লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছে এই 300 ফিটের এই যে জনসভার মঞ্চের আশেপাশে। জনসভা বলছে না, বিএনপি এটাকে বলছে সংবর্ধনার মঞ্চ। কিন্তু আমাদের যেটা মনে হয়, এর আগে আমরা যত জনসভা দেখেছি, যত সমাবেশ দেখেছি, সবকিছু ছাড়িয়ে সবচেয়ে বড় জমায়েত আজকে, এটা সর্বকালের সবচেয়ে বড় জমায়েতে পরিণত হয়েছে। আমরা বেগম খালেদা জিয়ার বিভিন্ন জনসভা এর আগে দেখেছি, কিন্তু 17 বছর 3 মাস 13 দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে দেশে ফিরছেন, তাকে সরাসরি সচক্ষে দেখার জন্য নেতাকর্মীদের যে উপস্থিতি, যে আগ্রহ, যে উচ্ছ্বাস এবং তাদের মধ্যে যে আনন্দ, এই পুরো বিষয়টি একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তের সাক্ষী হতে সারা বাংলাদেশ থেকে তারা এসছেন। অনেকেই বলছেন যে আজকে তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু এই সংবর্ধনার মধ্যে থেকে থাকবে না, নতুন কোনো বার্তা তিনি দেবেন। মমিতা, আমি এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পর খুব সংক্ষিপ্ত একটা ভাষণ দেবেন, এবং সেটা উনি একমাত্র বক্তা, কিন্তু এখানে অন্য কোনো নেতা বক্তব্য রাখবেন না। মঞ্চে যে চেয়ারগুলো রাখা হয়েছে, বিএনপির সমমনা জোটের কয়েকজন নেতা আছেন, তারা সকাল থেকে এখানে এসছেন। স্থায়ী কমিটির সদস্যদের জন্য নির্দিষ্ট করে চেয়ার রাখা হয়েছে, কিন্তু মঞ্চে এতগুলো চেয়ার রাখা হলেও তারেক রহমান হচ্ছেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের একমাত্র বক্তা। এবং আমাদেরকে জানানো হয়েছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, এবং এই সংবর্ধনা মঞ্চে একমাত্র বক্তব্য রাখবেন তারেক রহমান, এবং এটা দীর্ঘ হবে না, খুব সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখবেন। তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন, খুবই সংক্ষিপ্ত, সেটা খুব দীর্ঘ হবে না বলে আমাদের জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং এই যে এখানে তিনি কিছুক্ষণ বক্তৃতা করার পর তিনি এখান থেকেই এই 300 ফিটের সংবর্ধনা অনুষ্ঠান থেকেই চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে। তার মা, বিএনপির প্রধান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মাকে দেখতে তিনি যাবেন এবং অনেক দিন পরে মা ছেলের দেখা হবে। এবং এই যে তারেক রহমানের ফেরাটা, এই ফেরাটাকে ঐতিহাসিক করে রাখতে বিএনপি কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে তারেক রহমানের নামে 111-এর সময় 13টা মামলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়
সময়ে 72টা মামলা হয়েছে, যেই তারেক রহমানকে কারা হেফাজতে তার উপর শারীরিক হামলা হয়েছে, তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তিনি চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে গিয়েছেন। সেই তারেক রহমান আজকে যে ঐতিহাসিকভাবে ফিরছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এর আগেও আমরা দেখেছি নির্বাসিত নেতারা এর আগে দেশে ফিরেছেন, কিন্তু সেই ফেরার সঙ্গে এই ফেরার কোনো সম্পর্কই নেই বা তুলনাই করা যায় না। এর আগে আমরা শেখ মুজিবুর রহমানকে ফিরতে দেখেছি, কিন্তু তার নির্বাসিত জীবন এত দীর্ঘ ছিল না। শেখ হাসিনা ভারত থেকে ফিরেছেন, সেই জীবনও কিন্তু সংক্ষিপ্ত ছিল। তারেক রহমানের এই ফেরার সঙ্গে কোনো ফেরার তুলনা হয় না। এবং এই যে তিনি আজকে এখানে যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে, তারা বলছেন তারেক রহমান আগামীর বাংলাদেশ, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ। এবং আগামীতে এখন যে রাজনৈতিক সংকট চলছে, যে অস্থিরতা চলছে দেশে, যে বিভাজন চলছে, এই যে একটা অস্থির পরিবেশ, সেই পরিবেশের অবসান ঘটবে তারেক রহমানের এই ফেরার মধ্য দিয়ে। এবং একটি সামনে যেহেতু জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা মাঝখানে ছিল, নির্বাচন হবে কিনা, সেই পরিবেশ আছে কিনা, সহিংসতা হয় কিনা, সমস্ত কিছু ছাপিয়ে আজকের এই যে সংবর্ধনা, এই তারেক রহমানের ফেরা, সবাই আশাবাদী। শুধু বিএনপি না, এটি বিএনপির জন্য এই ফেরা ঐতিহাসিক মুহূর্ত সেটা আমি বলবো না, এটা বাংলাদেশের জন্য এই ফেরা ঐতিহাসিক। বাংলাদেশের পুরো জনগণ আশাবাদী যে এই ফেরার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, আগামী নির্বাচন হয়তো সুন্দরভাবে হয়ে যাবে। এই আশাবাদ আজকে কিন্তু সম্মিলিত জনতা করছেন, বিশিষ্ট নাগরিকরা করছেন, বা যারা সবার চোখ কিন্তু আজকে এই সংবর্ধনার মঞ্চের দিকে। বাংলাদেশের হয়তো ঘরে ঘরে মানুষ যারা আসতে পারেননি, তারা টেলিভিশনের মাধ্যমে দেখছেন। আর এই জনতা, সম্মিলিত জনতা, আর এখানে কত লাখ হয়েছে এটা ঠিক বলা মুশকিল। বিএনপি বলেছিল যে তারা 50 লাখ লোকের জমায়েত করে, আমি ঠিক গুণে বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি লাখ লাখ জনতার উপস্থিতি এই 300 ফিটের এখানে হয়েছে। যতদূর দেখা যায় এই মঞ্চ থেকে, আমি যতদূর দেখতে পাচ্ছি ততদূর ছাড়াও আশেপাশের এলাকা, প্রধান সড়ক, কিংবা এই কুড়িল বিশ্ব রোড থেকে এই পর্যন্ত, কিংবা বাম দিকে কাঞ্চনবীর পর্যন্ত, কিংবা এই বসুন্ধরা আবাসিক এলাকার আশেপাশে সমস্ত জায়গা একটি ইঞ্চিও কিন্তু খালি নেই। সমস্ত জায়গায় নেতাকর্মীদের উপস্থিতি, নেতাকর্মীরা এসছেন এবং এর সঙ্গে সাধারণ জনতাও আছেন। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা এসছেন তাও না, এর পাশাপাশি উৎসুক জনতাও কিন্তু, এবং খুব সুশৃঙ্খল একটা উপস্থিতি। এত বড় ভিড় বিএনপির পক্ষ থেকে গতকাল কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সহজ হবে না এই এত বিশাল সংখ্যক লাখ লাখ জনতাকে এইখানে সুশৃঙ্খল ভাবে রাখা, এবং তারা আগাম দুঃখ প্রকাশ করেছেন যেন কোনো রকম যদি শৃঙ্খলা নষ্ট হয়। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ আগেও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী তিনি বলেছেন যে শান্ত থাকতে, সবাই খুব শান্ত রয়েছেন সমবেত ভাবে, খুব চমৎকার ভাবে, এবং তাদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি, স্বস্তি দেখতে পাচ্ছি। গত 17 বছরের যে নিপীড়ন, হামলা, মামলা, কারাবরণ, মৃত্যু, গুম, খুন, এই সমস্ত কিছু ছাপিয়ে বিএনপি নেতা কর্মীদের কিন্তু একটা খুব ভয়ঙ্কর রকম একটা বাজে দুর্ভোগ গেছে তাদের রাজনৈতিক জীবনে। এবং তারেক রহমানের জীবন তো এই 17 বছরে সহনীয় ছিল না। তার মা খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন যখন কারাগারে যান 2018 সালে, তারপর থেকে তিনি দলের দায়িত্ব পালন করছেন জুমের মাধ্যমে। বিদেশে বসে আমরা দেখতাম যে জুম মিটিং করছেন তিনি, এখানকার জনসভা বা দলীয় অনুষ্ঠানে তিনি অনলাইনে বা জুমের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে করেছেন। সেই তারেক রহমান আর আজ সরাসরি নেতাকর্মীদের সামনে উপস্থিত হবেন। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আজকের দিনটি একটি বিস্ময়কর দিন। এই দিনের সাক্ষী হতে আপনি যেখান থেকে দেখছেন নিশ্চয়ই প্রজেক্টরে তারেক রহমান এগিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন। আপনার অনুমানে কতটুকু মনে হচ্ছে যার কত সময় লাগতে পারে? আমি যেটা বলেছি, খুব ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে এবং তার আসার পথে দুপাশে জনতা রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, খুব ধীর গতিতে গাড়ি এগোচ্ছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, আধ ঘন্টা, হয়তো আরো 20 মিনিটের মতো লাগতে পারে, কারণ অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে।